আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তবে আজকে আমরা আলোচনা করব ফর্মাল এবং ইনফর্মাল ভার্ব নিয়ে, যেটা জাপানে খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি কার সাথে কিভাবে ব্যবহার করবেন এটা জেনে রাখা খুবই জরুরি। কেননা এই ফর্মাল এবং ইনফর্মালের ক্ষেত্রে যদি এই রুলটা যদি আপনি ফলো না করেন বা যদি মেনে না চলেন, এটা জাপানিজরা খুবই নেগেটিভ নেয়, যে আপনার পজিটিভ জিনিসও নেগেটিভ ভাবে নিয়ে নিবে। এই জন্য আজকে আমরা আলোচনা করব যে কার সাথে কিভাবে ব্যবহার করবেন। তো আসলে আমরা ফর্মাল বলতে কি বুঝি? ফর্মাল বলতে আমরা বুঝি সম্মান সূচক, যে ছোটরা বা বা ছোটরা শিক্ষক, সিনিয়র, বস ইত্যাদির সাথে ব্যবহার করবে, এটা আমরা সম্মান সূচক শব্দ বলি, যা ফর্মাল ভার্ব। আর ইনফর্মাল যেটা বড় শিক্ষক, সিনিয়র, বস ইত্যাদি ছোটদের সাথে ব্যবহার করবে, এটা আমরা ইনফর্মাল বা চলিত বা ক্যাজুয়াল বলতে পারি আর কি। তো আমরা সরাসরি চলে যাই যে কোন ভার্বটা কিরকম হয়, কোনটা ফর্মাল হয়, কোনটা ইনফর্মাল হয়। যেমন আমরা এই বিগত ক্লাসে বলেছিলাম যে প্রেজেন্ট আর ফিউচার যেটা, এটা কিন্তু আলাদা আলাদা ভাবে সেন্টেন্স মেক হয় না। প্রেজেন্ট এবং ফিউচার কিন্তু একইভাবে অর্থ প্রকাশ করে, এটার আলাদা আলাদা ভাবে অর্থ প্রকাশ করে না। যেমন তাবে মাস মানে হলো কি, খাই বা খাবো। তাবে মাস মানে হলো খাই বা খাবো। নমি মাস মানে হলো পান করি বা করব। ইকি মাস মানে হলো যাই বা যাব। এগুলো হচ্ছে ফর্মাল ভার্ব। এই সেম ভাবে আমরা যদি ইনফর্মাল করতে যাই, যেমন তাবে মাস থেকে হবে তাবেরু, অর্থ কিন্তু এক। ইনফর্মাল এবং ফর্মাল অর্থ কিন্তু একই প্রকাশ করে, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে, যে যখন ছোটরা শিক্ষক, সিনিয়র, বস তার উপরের লেভেলে যারা আছে তাদের ক্ষেত্রে যখন ব্যবহার করবে, অবশ্যই আপনার হচ্ছে ফর্মাল শব্দগুলা ব্যবহার করতে হবে। আচ্ছা, তাবে মাছ থেকে কি হয় তাবেরু, অর্থ কিন্তু এক, যে খাইবা খাবো। নমি মাছ থেকে হলো নমু, যার অর্থ হলো যে পান করি বা করব। ইকি মাছ থেকে হলো ইকু, যার অর্থ হলো যে যাই বা যাব। আচ্ছা, এটা যদি আমরা প্রেজেন্ট ফিউচার নেগেটিভ করতে যাই তাহলে কি হয় সেটা আমরা দেখি। যে তাবে মাস থেকে হলো তাবে মাসেন, কি হবে? তাবে মাস থেকে হলো তাবে মাসেন, যার অর্থ হলো খাই না বা খাবো না। নমি মাস থেকে হবে নমি মাসেন, যার অর্থ হবে যে পান করি না বা করবো না। আচ্ছা, ইকি মাস থেকে হবে ইকি মাসেন, যার অর্থ হলো যাই না বা যাব না। একইভাবে এই ফর্মাল ভার্ব গুলা যদি আমরা ইনফর্মাল করি তাহলে কেমন হবে? আচ্ছা আমরা দেখি। যেমন তাবেরু, তাবেরু তো হবে তাবে নাই, তাবেরু তো হবে তাবে নাই, অর্থ এক। বারবার বলছি, ইনফর্মাল এবং ফর্মাল অর্থ কিন্তু একই হবে, শুধু ব্যবহারে ভিন্নতা আর কি। হ্যাঁ, তাবে মাস সরি তাবেরু, তাবেরু থেকে হলো তাবে নাই। নমু থেকে হচ্ছে নোমা নাই। ইকু থেকে হলো ইকা নাই। হ্যাঁ, অর্থ হলো একই হবে। আচ্ছা, এটা যদি আমরা পাস্ট অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে? তাবে মাস থেকে হলো তাবে মাসটা। নমি মাস থেকে হবে নমি মাসটা। ইকি মাস থেকে হবে কি ইকি মাসটা, যার অর্থ হবে কি, যে তাবে মাসটা খেয়েছি, নমি মাসটা পান করেছি, ইকি মাসটা মানে হলো কি হবে, আমি গিয়েছি। সেম ভাবে এটা যদি আমরা ইনফর্মালি করতে চাই, তাবেরু থেকে হবে তাবেতা, আমি খেয়েছি। নমু থেকে হবে নন্দা, যে আমি পান করেছি। আর ইকু থেকে হবে ইত্তা, যার অর্থ হলো আমি গিয়েছি। আচ্ছা, সেম ভাবে যদি আমরা পাস্ট নেগেটিভ করি তাহলে কি হবে? তাবে মাস থেকে হবে তাবে মাস থেকে হবে তাবে মাসেন দেশটা। নমি মাস থেকে হবে নমি মাসেন দেশটা। ইকি মাস থেকে হবে ইকি মাসেন দেশটা, যার অর্থ হবে তাবে মাসেন দেশটা মানে কি, আমি খাই নাই। আর নমি মাসেন দেশটা মানে হলো আমি পান করি নাই। আচ্ছা, ইকি মাস থেকে হবে ইকি মাসের দেশটা, যার অর্থ হলো কি, আমি যাই নাই। একইভাবে যদি আমরা ইনফর্মাল করি তাহলে কি হবে? যেমন হচ্ছে তাবেরু থেকে হবে থাবে না কাত্তা। আচ্ছা, নোমো থেকে হবে কি নোমা না কাত্তা। হ্যাঁ, আর ইকু থেকে হবে কি ইকা না কাত্তা, যে অর্থ হবে কি, যে থাবে না কাত্তা মানে কি আমি খাই নাই। নোমা না কাত্তা মানে কি আমি পান করি নাই। ইকানা কাট্টা মানে কি আমি যাই নাই। সো যেটা বললাম যে ফর্মাল আর ইনফর্মালের ক্ষেত্রে অর্থ সেম হবে, কিন্তু আপনি কার সাথে ব্যবহার করছেন, কথা বলছেন, তার উপর ডিপেন্ডস করে আপনাকে ফর্মাল এবং ইনফর্মাল মেইনটেইন করে কিন্তু আপনার কথা বলতে হবে। কেননা জাপানিজরা এই জিনিসটা খুবই সিরিয়াসলি নেয়, যে ছোটদের সাথে কি কথা বলবেন
বড়দের সাথে কি কথা বলবেন, কিভাবে বলবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর কি। বন্ধুরা, তাহলে আজকে আমরা কি শিখলাম, যে আমরা ফর্মাল এবং ইনফর্মাল এর ব্যবহার শিখলাম। তো অবশ্যই যখন আপনারা জাপানে যাবেন, তো অবশ্যই কথা বলার ক্ষেত্রে এই আপনার হচ্ছে ফর্মাল আর ইনফর্মালটা অবশ্যই ফলো করবেন। তো সবাই এই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।